ভোটটা নষ্ট করবা কেন? বলবে কিনা জোরে বলেন? আমি আপনাদেরকে আহ্বান জানাই, ভাই আপনাকে টাকা দিবে, আপনি খান। আপনি তো জোর করে নিচ্ছেন না, আপনি গরিব মানুষ, আপনি খান, সমস্যা নাই। কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করে যাই, আপনারা নির্বাচনের সময়, এখন কয় মাস পরে নির্বাচন আসবে আল্লাহ মালুম, আমি আপনি জানি না, ডক্টর ইউনূসও জানে না কবে আল্লাহ তাআলা ওর মাথার মধ্যে ঢুকে দেবে যে নির্বাচন দে, তখন দিবে। ঠিক। কিন্তু বন্ধু মুসলমান, যাদের কাছে টাকা খাইবেন আপনারা খান, চা স্টলে বসবেন আপনারা বসেন, আপনাকে চা খাওয়াবে, পান খাওয়াবে, দুধ খাওয়াবে, ডিম খাওয়াবে, খান, কোনো সমস্যা নাই। কিন্তু আমি আপনাদেরকে একটা সুসংবাদ দেই, এই সামনে নির্বাচনে আর আপনাকে বলা হবে না আমার সামনে সিল মারুন লাগবে, এই বলার ক্ষমতা কারো হবে না। কেউ বলতে পারবে না সিল আমার সামনে মারবি, অমুক আমার মার্কায় মারবি, তোর টেহা দিছি, এই কথা বলার ক্ষমতা কারো নাই। হে বন্ধু, আপনি আড়ালে গিয়ে ভোট দিবেন, কিন্তু আমি অনুরোধ করি দেখাইবেন মুরগি, খাওয়াইবেন ডাল। রাজি আছেন তো? দেখাইবেন মুরগি, খাওয়াবেন ডাল, এরপরে দিব তারা একেবারে কপাল খাবড়াবে, আর আপনাকে আমাকে দিব খালি গাল। ঠিক কিনা? আমরা এটাই আছি। কারণ বাংলাদেশের জনগণ, এদেশের জনগণ অত্যাচারে নির্যাতনে নিষ্পেষিত হইয়া এমন অবস্থা হয়েছে যে আমরা সত্য কথা বললে আমাদের গলার মধ্যে পারাদা ধরা হয়। জনগণ ঠিক কিনা? আমাদের কি জানি সাহাবাই বলে গেল না যে আলেম ওলামাদের কণ্ঠে স্তব্ধ করে দেওয়া হয়েছে। আসলে দেওয়া হয়েছে 15টি বছর কথা বলতে পারে নাই। সম্মানিত উপস্থিতি, আমি ছাত্র বয়স থেকে ওয়াজ মাহফিলে আমি সময় কাটাইছি। 2000 মোটামুটি 2001 থেকে আমি ওয়াজ মাহফিলের একটু করে অভ্যাস করছি। 2010-এর পর থেকে মোটামুটি মাহফিলে মোটামুটি নামছি। তাহলে অনেকদিন হয়েছে না? মোটামুটি অনেকদিন হয়ে গেছে। বয়স তো একেবারে কমও হয় নাই। আমি তো বললাম আমার জন্ম হলো 1977 সনে, যদিও সার্টিফিকেটে উল্টাপাল্টা আছে, সার্টিফিকেটের হিসাবটা বাদ। ঠিক কিনা? আসল বয়সটাই হলো ওইরকম। সম্মানিত উপস্থিতি, এই জীবনে দেখছি, আমি মাঝে মাঝে বলি আমার জীবনে আমি কোনোদিনও কারো পক্ষের লোক হতে পারলাম না। আমাকে আলিয়া মাদ্রাসার আলেমরাও দেখতে পারে না, আমাকে কওমি মাদ্রাসার আলেমরাও দেখতে পারে না, আমাকে তরিকতপন্থী আলেমরাও দেখতে পারে না, আমাকে তবলিগপন্থী আলেমরাও দেখতে পারে না, আমাকে রাজনৈতিক বিশেষজ্ঞরাও দেখতে পারে না, আওয়ামী লীগ দেখতে পারে না, বিএনপি দেখতে পারে না, জাতীয় পার্টি দেখতে পারে না, জামাত ইসলামী দেখতে পারে না, ফ্রিডম পার্টি দেখতে পারে না, গণফোরামও দেখতে পারে না, ওয়ার্কার্সও দেখতে পারে না, ফোকাস বলতে পারে, যত বাংলাদেশে যত ফলনা তপলা যত ধরনের দল আছে কেউ আমারে দেখতে পারে না। কেন দেখতে পারে না জানেন? যখনই আমি বেজাল দেখি তখনই উচিত কথা বইলা ভালাই, এই জন্য কই তো অঙ্গপক্ষের না রে। আমি যে কোনোদিনও এই জীবনে কোনোদিনও কারো দালালি করতে পারিনি। আমি যতটুকু জ্ঞান অর্জন করেছি, যতটুকু বুঝেছি, যেটাকে আমার সত্য মনে হয়েছে, আমি সেই পথে গিয়েছি। এই জন্য আমি কোনো পক্ষেরই না, তবে আমি একটা পক্ষের আশা করি সবসময় আল্লাহ তাআলা যেন আমাকে কবুল করে, আমি যেন আল্লাহর পক্ষে, আল্লাহর দলে থাকতে পারি। সবাই বলে না আমিন। নাম বাদ দেন, ইসলামী দল অন ইসলামী দল, কোন দলের আমার প্রয়োজন নাই। আমার দল একটা, হিজবুল্লাহ, আল্লাহর দল। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা কবুল করুন। সবাই বলেন আমিন। এই জন্য আপনাদের কাছে প্রথমেই দোয়া চাইছি, আমার একটা স্বপ্ন পূরণ কর ও গো দয়া আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। মারহাবা। আল্লাহ তাআলা কবুল করুন। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, তারা, আমি আল্লাহ আমার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য মানুষকে টাকা দিবে, পয়সা দিবে, ভয় দেখাবে, ভীতি দেখাবে। জোরে কোন দেখায় কিনা? এ বন্ধু মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ফাসানফিকুনাহা সুম্মা তাকুনু আলাইহিম। আমার আল্লাহ তাআলা বল, এখন তারা আরো ব্যয় করবে, এভাবে অচিরে এই মাল খরচ
খরচ, তাদের অনুতাপ, অনুশোচনা, দুর্ভাগ্যের কারণ হবে। এর মানে হলো বন্ধু মুসলমান, আপনি সত্যনিষ্ঠের পক্ষে থাকবেন, এরপর আপনাকে বিভিন্ন ধরনের ভয় দেখাবে, না হয় সাহায্য সহযোগিতা করবে। এই করার পরে যখন দেখবে তাদের 0.0, তখন আফসোস করবে আর অনুশোচনা করবে। যেরকম ঠিক কিনা? একটা দলের মধ্যে 4-5 জন করে প্রার্থী, যেই মাহফিলে যায় 10,000, যেই মাহফিলে যায় 20,000, যেই মাহফিলে যায় স্বীকার করে। আগের সরকারের লোকেরা কিন্তু খালি স্বীকার করে গেছে, অধিকাংশ লোকেরাই স্বীকার করছে। ঠিক কিনা বলেন? দিক অথবা না দিক, যদি ওই দলের নেতাদেরকে যদি অতিথি বানানো না হয়, মাহফিল বন্ধ। এরকম হয়েছে না? এ বন্ধু মুসলমান, অতীত থেকে আমরা শিখে নেব, আগামীতে আমরা প্রমাণ করে দিব। শুধু প্রমাণ করে দিলে হবে না, আমাদের অন্তরের আকুতি থাকবে আমরা আল্লাহর পক্ষে আছি, আল্লাহর পথে জীবন দিব, আল্লাহর পথে চলবো। মুখে কথা বলবো না। রাজনীতি বন্ধু মুখে থাকে না, রাজনীতি থাকে হলে ব্রেনে, মগজের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। রাজনীতি থাকে অন্তরের মধ্যে, কৌশলের মধ্যে। আপনি কৌশল অবলম্বন করবেন। কৌশল অবলম্বন করা আমার আল্লাহ তাআলা নিজে জায়েজ করে দিয়েছেন। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা তোরা কেমন ষড়যন্ত্র করবি, আমি আল্লাহ তোমাদের চাইতে উত্তম কৌশল অবলম্বনকারী। জোরে জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। এ বন্ধু মুসলমান, এই দুনিয়াটা হলো আমার আপনার শস্যক্ষেত, জান্নাতের শস্যক্ষেত। এই দুনিয়াটা আমার আপনার জন্য যুদ্ধক্ষেত্র। এই দুনিয়াটা আমার আপনার জন্য জিহাদের মাঠ। জোরে কোন ঠিক কিনা? আপনি যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন, যখন আপনি সমরস্ত্র নিয়ে যুদ্ধ করার প্রয়োজন হবে, তখন আপনি সেভাবে যুদ্ধ করবেন। আর সার্বক্ষণিক যুদ্ধ করতে হবে আমার আপনার কুনফসের বিরুদ্ধে। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত বন্ধু মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ বন্ধু অল্প সময়ের মধ্যে আমি আপনাদের তরফ থেকে বিদায় নিয়ে চলে যাব। সম্মানিত হাজিরিন, আল্লাহর পয়গম্বর সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন, আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকে, তাহলে 3 রাত অতিবাহিত হওয়ার পরেও তার সামান্য কিছু আমার কাছে অবশিষ্ট থাকুক, তা আমি পছন্দ করি না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেছেন, আমার কাছে যদি উহুদ পাহাড় সমপরিমাণও যদি স্বর্ণ থাকে, আর সেই স্বর্ণ আমার কাছে 3 দিন 3 রাত পর্যন্ত থাকুক, এটা আমি পছন্দ করি না। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা কি করি? খালি টাকা পয়সা গুনি আর খালি ব্যাংকে রাখি। আগে তো মানুষ মনে করেন যে ঘরের ভিতরে মাইটা জায়গা বলার মধ্যে মনে করেন টাকা পয়সা রাখতো। ঠিক কিনা? এখন তো ব্যাংক আছে, ব্যাংকের মধ্যে রাখে, সম্পদের মধ্যে বিভিন্ন জায়গায়, তারপরে পোস্ট অফিসে নিয়ে রাখে, বিভিন্ন জায়গায় রাখে। আবার মানুষের কাছে দিয়ে কয় তোমারও উপকার হোক, আমারও কিছু লাভ হোক। আছেন এরকম ভাই? আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমার আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি আর সুদকে করে দিয়েছি কি? জোরে বলেন কি? আমাদের দেশে এখন সুদ হয়ে গেছে আরাম। আমি যে আলেম মানুষ, আমি যে বক্তা মানুষ, আমিও ওই সুদের থেকে বাঁচতে পারি না। কি বাঁচতে পারি? কেননা আমাদের বাংলাদেশের সিস্টেমটাই হলো সুদের উপরে। এ বন্ধু মুসলমান, আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র হাদিসের মধ্যে বলেন, এবং আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি আমি আল্লাহ আমার পথে 1 টাকা দান করো, জোরে বলেন কয় টাকা? 1 টাকা যদি তুমি আল্লাহর পথে দান করো, তোমার এই 1 টাকার বিনিময়ে আমার আল্লাহ 10টা দিবে। জোরে বলেন কয়টা দিবে? 10টা। আর একটু জোরে বলেন। 10টা। ছোট্ট একটা কথা বলবো, আপনি শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আমার নবী তার পরিবারের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন।
এ বন্ধু, মা ফাতেমার ভালোবাসা আমার নবীর কাছে পৃথিবীর আর কারো ভালোবাসার তুলনা হয় না। আমার নবী সবচেয়ে বেশি ভালোবাসতেন তার কলিজার টুকরা মেয়ে হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারহাবা বলে। সম্মানিত হাজিরিন, আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার আলীকে তিনটা কারণে বেশি ভালোবাসি। এক নম্বর কারণ হলো আলী, আমার আলী সর্বপ্রথম মুসলমান হয়েছে। দুই নম্বরে আমার আলী সবচেয়ে বড় যোদ্ধা, সবচেয়ে বড় আলেম। তিন নম্বরে আমার আলীর সাথে আমি আমার কলিজার টুকরা মা আমার মেয়ে হযরতে ফাতেমাতুজ জোহরাকে তুলে দিয়েছি। মারহাবা। খারাপ করতেছি কি বন্ধু মুসলমান? যেই মানুষটি ছিলেন তামাম দুনিয়ার বাদশাহ, ত্রিভুবনের বাদশাহ, এই জগতের সেই জগতের বাদশাহ, আর হযরতে মা ফাতেমাতুজ জোহরা তামাম জগৎ সমূহের শাহজাদি, ঠিক কিনা বলেন? যেই মানুষটি আল্লাহর জান্নাতের মধ্যে সমস্ত রমণী কুলের সরদারিনী হযরতে মা ফাতেমাতুজ জোহরা দীর্ঘদিন যাবত অসুস্থ হয়ে আছেন। 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়ে গেছে তার শরীরে জ্বর। এ বন্ধু মুসলমান, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট মোটো অসুখ হইলে কখনো প্রকাশ করতেন না, সাধারণ ধরনের অসুখ হইলে কখনো প্রকাশ করতেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা সাহাবী, আমার নবীর আপন চাচাতো ভাই, আবার মেয়ের জামাতা হযরত আলী ফজরের নামাজ আদায় করিয়া যখন বাড়িতে চলে এসেছেন, মা ফাতেমাতুজ জোহরা তখন পবিত্র কোরআন তেলাওয়াত করতেছিলেন। আয় বন্ধু মুসলমান, আমি আপনাদেরকে একটা সুখবর দিয়ে যাই, আমি আপনাদেরকে একটা সংবাদ দিয়ে যাই। আপনার সংসারে যদি আপনার স্বামী স্ত্রীর মধ্যে প্রেম, প্রীতি, ভালোবাসা, মহাব্বত স্থায়িত থাকে, বন্ধু লক্ষ্য করে দেখবেন, আপনার স্ত্রীর যদি কোনো সমস্যা হয়, আপনার মনে হবে দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা বন্ধুরে? আল্লাহর বান্দা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের চাইতে হযরতে মা ফাতেমাতুজ জোহরাকে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ। এ বন্ধু, হযরত আলী ঘরের ভিতর আসার পরে দেখেন ফাতেমা কোরআন তেলাওয়াত করতেছে, তাকে সালাম বিনিময় করে তার কপালে হাত দিয়েছে। হাত দেওয়ার পরে দেখে জ্বরে তার শরীরটা যেন পুড়ে যাচ্ছে। ডাকতে বলে, ফাতেমা তোমার কেমন লাগে? হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলে, স্বামী গো, আমার ভালো লাগে না, আমার অনেক কষ্ট হচ্ছে, আমার শরীরের জ্বর কমে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার কি কিছু খেতে ইচ্ছা হয় কিনা? আপনার সংসারে আপনি যদি একজন চালিকা শক্তি হন, আপনি যদি সংসার পরিচালনার আপনি উপযোগী হন, মনে করেন আপনাকে একটা উদাহরণ দেই, মনে করেন আপনি সংসারে একটা ট্রাক মাল বহন করেন, আপনি রসদ বহন করেন, এক জায়গা থেকে এক জায়গায় কামাই রুজি করে আনেন। কিন্তু মনে রাখবেন, আপনি যদি সংসারের ট্রাক হয়ে থাকেন, একটা মালবাহী গাড়ি হয়ে থাকেন, আর সেই সংসার নামক মালবাহী গাড়ির চাকা হলো আপনার স্ত্রী। জোরে কোন ঠিক কিনা? এ বন্ধু মুসলমান, যাদের স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত থাকে, যে স্বামী স্ত্রী মিলিয়া সংসার করে, বন্ধু আল্লাহর পয়গম্বর বলেন, জাওজাতুন সালিহাতুন খায়রুম মিন মুলকি সুলাইমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বলেন, যার ঘরে একটা সতী সাধবী রমণী সুন্দর স্ত্রী আছে, মহাব্বতান স্ত্রী আছে, ইবাদত করেনেওয়ালি ইমানদার পরহেজগার স্ত্রী আছে, ওই লোকটার ঘরে তার কোনো টাকা পয়সা থাকা লাগবে না, তার ঘরে কোনো প্রকার আসবাবপত্র থাকা লাগবে না, ওই লোকটা যেন বাদশাহ সুলাইমানের রাজত্বের অধিকারী হয়ে গেছে। বন্ধু মুসলমান, হযরত মা ফাতেমাতুজ জোহরা ডাকতে বলে, আলী রে, আমার তো অনেক কিছুই খাবার মন চায়, কিন্তু আমি তো জানি
আমাদের সংসারের শাখা ঘুরে না। স্বামী গো, তুমি দিনের দাওয়াতের কাজ করতে গিয়ে সংসারের কাজ করতে পারো না, আর আমি তোমার বিবি হয়ে কেন এইটা বুঝবো না? এই জন্য আমার কিছু খাবারের প্রয়োজন নাই। তবে আলীরা, যদি তুমি পারো, বেশ কয়েকদিন যাবত আমার মনে মনে চাইছে, আমার মনটা চাইছে আমি একটা আনার ফল খেতে চাই। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে গেলেন, বাজারে চলে গেলেন। একজন ইহুদি একজন ধনী মানুষের কাছে বললেন, বন্ধু, আমাকে একটু কাজ দিতে পারো না? ইহুদি লোকটা বলল, ভাই তোমার কিসের প্রয়োজন? তুমি তো দিনের কাজ করো, দাওয়াতি কাজ করো। আমি তোমার ধর্মের না হলে আমি চাই না তোমার কারণে তোমার সংসারের কাজ করতে গিয়ে, টাকা পয়সা কামাই করতে গিয়ে তোমার দাওয়াতি কাজের মধ্যে কোনো প্রকার বিঘ্নতা ঘটে। আল্লাহর বান্দা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, বাইরে আমার বিশেষ প্রয়োজন। এ বন্ধু, ইহুদি ডাকতে বলে, বাইরে তাহলে চলো আমার সাথে। বাগানে চলে গেলেন, খেজুর বাগানে। বলে, এই বাগান থেকে, এই খেজুর গাছ থেকে কয়েকটা সরা পেরে দাও। সরা পেরে দেওয়ার পরে 1 টাকা তুলে দিলেন। 1 টাকা দেওয়ার পরে আল্লাহর বান্দা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বাজারে চলে গেছেন। বাজারে চলে যাবার পরে একটা আনার ফল কিনলেন। আনার ফল কিনে মনে মনে জল্পনা কল্পনা করে, আহারে নবী নন্দিনী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা করে যাট্টু করে আমি দীর্ঘদিন আমার সংসার জীবনে আমি তাকে কিছু ভালো খাবার খাওয়াতে পারিনি। আজকে আমি একটা আনার ফল খাওয়াবো, তবু তো আমার প্রিয় শিখে আমি তার মনের একটা আশা পূর্ণ করতে পারলাম। সুবহানাল্লাহ। এ বন্ধু মুসলমান, আল্লাহর পরীক্ষা এত কঠিন হয়, ইমানদার বান্দা ছাড়া পাশ করা সম্ভব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বাজার থেকে বের হয়ে গেছে, সাথে সাথে দেখে একজন ভিক্ষুক দাঁড়িয়ে আছে। জোরে বলেন, কি দাঁড়িয়ে আছে? একজন ভিক্ষুক দাঁড়িয়ে আছে। এই ভিক্ষুক সোয়াল দিয়ে ডাকতে বলে, ও ভাই আলী, আজ 3 দিন যাবত আমি অসুস্থ, আমার খাবার মতো কিছুই নাই। আপনার হাতে দেখা যায়, সে আপনার হাতে একটা আনার ফল দেখা যায়। আপনি যদি দয়া করে আমাকে এই আনার ফলটি দিতেন, আমি এই আনার ফলটি খায়া আমি আমার মনের আশা পূর্ণ করে দাও। বন্ধুরে, এজন্যই কবি বলেছে, এলাহি আলমিনো, আল্লাহ যারে ভালোবাসে এক দুঃখ না যাইতে আর এক দুঃখ আসে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তার হাতের আনার ফলের দিকে তাকায়, আবার ওই ভিক্ষুকের দিকে তাকায়, আবার আসমানের দিকে তাকাইয়া মনে মনে ভাবে, আল্লাহ আপনি আমাকে কেমন পরীক্ষার মধ্যে ফেলে দিলেন গো মাওলা। ঘরে আমার বিবি, বাহিরে একজন সোয়ালদার, একজন ভিক্ষুক, আমি কাকে দিব আবার? আল্লাহ, সুবহানাল্লাহ। হঠাৎ করে আল্লাহর বান্দা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্রেনের মধ্যে ধরা পড়ে গেছে। আমার আল্লাহ বলেছে, বান্দা তুমি যদি আমি আল্লাহ আমার পথে 1 টাকা খরচ করো, 1 টাকার বিনিময়ে আমি আল্লাহ তোমাকে 10টা দেব। সম্মানিত হাজিরিন, আল্লাহর বান্দা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আনার ফলটা তুলে দিলেন ভিক্ষুকের হাতে। ভিক্ষুক চলে গেল, হযরত আলী বাড়িতে চলে আসলেন। আসার সময় বন্ধুরে, তার বিবেকের তাড়নায় উনি 1 পা আগায় আর যেন 3 পা পিছিয়ে যায়, আগাইতে পারে না। হযরত মা ফাতেমা, বন্ধু হযরত মা ফাতেমা তো জোহরা বাড়িতে স্বামীর আগমনের অপেক্ষায় আছে। দূর থেকে লক্ষ্য করে হযরত আলী আসতেছে, কিন্তু এমন ভাবে আসে যেন তার ভিতরে হতাশার ছাপ দেখা যায়। হে বন্ধু মুসলমান, এই জন্য কবি বলেছেন, যে সাকে তে সাকে মেলে রাজাকে মিলে রানী, ভূতা ভূতান্নি মেলে কবি সারে খাবসান্নি। জোরে কোন ঠিক কিনা? মুমিনে মুমিন মেলে কমিন আর কমিন, মিলিতে না পারে কবু মমিন আর কমিন। নারে তাকবীর, আল্লাহু
লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে লাল, মাহফিলের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো সংসদে জালো। ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না। ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না। আল্লাহ তাআলা কবুল করুন, সবাই বলেন আমিন। আর একটু মহব্বতে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর বান্দা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে যখন বাড়ির ভিতরে প্রবেশ করবেন, তার বিবেকের তাড়নায় আগাইতে পারে না, পিছাইতেও পারে না। হযরতে মা ফাতেমা তো জোহরা বুঝতে পেরেছে, ডাকতে বলে, স্বামী গো, আমি বুঝেছি আমার জন্য আপনি আনার ফল আনতে পারেন নাই, হয়তো ব্যবস্থা হয় নাই। চিন্তার কোনো কারণ নাই, আপনি যখন বের হয়ে গেছেন, এরপরে অল্প সময়ের মধ্যে, কিছু সময়ের মধ্যে আমার আল্লাহ আমার শরীর থেকে জ্বরটাকে ভালো করে দিয়েছে। এটা হলো স্ত্রীর সান্ত্বনা স্বামীকে, ঠিক কিনা বলেন? আমরা যখন কোনো জায়গায় একটা বিপদে পড়ব, আমরা যখন কোনো জায়গায় কোনো একটা ক্ষতি হয়ে যাবে, বাড়িতে আসার পরে স্ত্রী তুমি এটা করছো কেন, ওখানে কোনো এটা হইলো কেন, এরকম যদি বলে মেজাজটা গরম হবে নাকি ঠান্ডা হবে? আর যদি স্ত্রী বলে, স্বামী গো, ক্ষতি হয়েছে, তাতে কি হয়েছে, আল্লাহ আছে, চিন্তার কোনো কারণ নাই, যা হবার হয়েছে কোনো চিন্তা করবেন না, সব কিছুর মালিক আল্লাহ। এ বন্ধু, দেশের সকল মানুষ আপনাকে সান্ত্বনা দিল না, একমাত্র আপনার স্ত্রী আপনাকে সান্ত্বনা দিল। এলাকার সব মানুষের সান্ত্বনার চাইতে আপনার স্ত্রীর সান্ত্বনা আপনার জন্য প্রশান্তির কারণ হয়ে যাবে। আপনার ঘরে জান্নাতের সুবাতাস বয়ে যাবে, সুবহানাল্লাহ বলে। সম্মানিত উপস্থিতি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে এসে ডাকতে বলে, ফাতেমা, আমি তো আনার ফল কিনেছিলাম, আমি ইহুদির বাগানে একটু কাজ করে দিয়ে আমাকে একটা টাকা দিয়েছিল, আমি কাজ করে তারপরে আমি কি করেছিলাম, একটা আনার ফল কিনে আনতেছিলাম, কিন্তু পথে মধ্যে ভিক্ষুককে আমি দিতে বাধ্য হয়েছি। সুবহানাল্লাহ বলে। ফাতেমা বলবো যে তোমার আক্কেল পছন্দ নেই, এরকম কি বলবে? না, বরং তিনি বলেছে, আলহামদুলিল্লাহ, আপনি যা করেছেন ভালো করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। কারণ নবী পরিবারের মধ্যে থেকে কোনো মানুষ হাত পাতবে আর ওই মানুষটা খালি হাতে ফেরত যাবে কিছু থাকা অবস্থায়, এটা তো হতে পারে না। আপনি উত্তম কাজ করেছেন। রাত্রি হয়ে গেছে, হঠাৎ করে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির থেকে ডাকতেছে, ভাই আলী বাড়িতে আছেন? ও ভাই আলী বাড়িতে আছেন? ভাই আলী বাড়িতে আছেন? কে ভাই? আমি সালমান ফারসি। হযরতে সালমান ফারসি একেবারে বুড়া মানুষ, অনেক বয়স্ক মানুষ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স হযরতে সালমান ফারসির তুলনায় তার হাঁটুর বয়স। ইনি একজন যুবক মানুষ, আর এই একজন বৃদ্ধ মানুষ। এমন বৃদ্ধ নয় শুধু, আমার নবীর চাইতেও অনেক বেশি বয়সের। সুবহানাল্লাহ বলেন। লোকটা যদিও অনেক বয়সের, কিন্তু বুড়া হওয়ার পরে লোকটার মেরুদণ্ডের হাড় বাঁকা হয় নাই। কেননা এই লোকটার ভিতরে এমন কিছু আমল, এমন কিছু আখলাক ছিল, আমার আল্লাহ বুড়া মৃত্যুর আগ পর্যন্ত হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ একেবারে শক্ত সামর্থ্য রেখেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়েছে আমাদের বাংলাদেশের মতো, মনে করেন দাদা, বুড়া দাদা, এই রাত্রিও তুমি কিসের জন্য আসছো দাদু ভাই? কিসের জন্য এসেছো, কি চাও? বলে তোমার জন্য একটা সুখবর আছে। সুবহানাল্লাহ বলবেন না? সুখবরটা কি? এর ঘরে যে বসতে দাও না, বসার জন্য দিয়েছেন। মা ফাতেমা তো যখন আড়ালে গেছেন, পর্দা করেছেন, হযরতে সালমান ফারসি বসিয়া তার কাছ থেকে বন্ধু মুসলমান ছোট্ট একটা পুটলা বের করে দিয়েছেন। পুটলা বের করে দিয়েছেন, ডাকদাওয়ালা বাইরে পয়গাম্বরের কাছে মসজিদে নববীতে আনার ফল এসেছে। আল্লাহর পয়গাম্বর তোমার জন্য এই আনার ফল, তোমার পরিবারের জন্য এই আনার ফল দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিট্টু খুললেন, খুলে 1 2 3 4 এরকম ভাবে গুনতে গুনতে দেখে 9টা। কয়টা?
9টা। আরে ভাই এটা আমার না, আবার বানতেছে নিয়ে যান, এটা আমার না। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমার হতে পারে। বিশ্বাস কার উপরে? আর একটু জোরে বলেন, কার উপরে? আল্লাহর উপরে এমন গাঢ় বিশ্বাস, প্রগাঢ় বিশ্বাস, দৃঢ়তার সাথে আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলছে, দাদু ভাই এই আনার ফল আমারও হতে পারে না, হয়তো অন্য কারোটা আপনি আমার জন্য নিয়ে এসেছেন, এটা হতে পারে না, আপনি নিয়ে যান। সালমান ফার্সি বলে, না তোমার জন্য দিয়েছে। হযরত আলী বলেন, ভাইজান যদি আমার জন্য আনার ফল আসে তাহলে 10টা আসতে হবে। কয়টা? 10টা। 10টায় আসতে হবে। 9:30 9টা কেন? 9:15 নয়, 9:30টাও নয়, 9:45টাও নয়, একেবারে এক চুল পরিমাণ কম আসবে না, হিসাবে 10টায় আসতে হবে, নইলে আমার এটা না, আপনি এখান থেকে নিয়ে যান। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাঞ্জাবির পকেট থেকে আরেকটা বের করে ডাকতে বলে, কি প্রেমের খেলা খেললি রে আলী, আমাকে হাকিকত বলে দে। হযরত আলী ডাকতে বলে, সকাল বেলায় আমি আমার স্ত্রীর জন্য আনার ফল কিনেছিলাম, ভিক্ষুক এসেছিল আমার কাছে সওয়াল করেছিল, আমার আল্লাহ তাআলা বলেছে পয়গম্বরের পাক জীবনে আমি শুনেছি আল্লাহর পথে 1 টাকা দান করলে, 1টা অংশ দান করলে আমার আল্লাহ তাআলা 10 দান করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা সাহাবী ডাকতে বলে, ভাইজান আমি এই জন্যই জানি আমার আল্লাহর দরবারে কোনো কিছুর অভাব নাই, আমার আল্লাহ কখনো আমাকে কম দিতে পারে না, হয় 10 দিবে না, হয় দিবেই না। সুবহানাল্লাহ বলেন। অতএব বন্ধু মুসলমান, হযরত সালমান ফার্সি ডাকতে বলে, এ ভাই এই জন্যই তো পয়গম্বর তোমাদেরকে বলেছে, ইয়া আলী আনতা ফিল জান্নাতি, ইয়া উমর আনতা ফিল জান্নাতি, ইয়া আবু বকর আনতা ফিল জান্নাতি। সুবহানাল্লাহ বলে। এই জন্যই তো তোমাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে থাকা অবস্থায় জান্নাতি বান্দা হিসাবে, আশরায়ে মুবাশশারা হিসাবে আমার আল্লাহ কবুল করে নিয়েছে।